কলকাতায় আরএসএস প্রধান মোহন ভাগবত আজ আরএসএস এর একাধিক অনুষ্ঠান রয়েছে এবং সেই অনুষ্ঠান কর্মসূচিতে যোগদান, শতবর্ষের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান কর্মসূচিতে যোগদান আরএসএস প্রধান মোহন ভাগবতের। আর এই অনুষ্ঠানের অনুমতি নিয়েও কিন্তু পুলিশের টালবাহানা। একদমই কলকাতায় আরএসএস প্রধান মোহন ভাগবত আজ আরএসএস এর শতবর্ষের অনুষ্ঠানের অনুমতি নিয়ে পুলিশের টালবাহানা। শেষমেশ হাইকোর্টের হস্তক্ষেপে জট কাটে এবং একাধিক নেতৃত্ব এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, যেখানে সায়েন্স সিটি অডিটোরিয়ামে, যেখানে এই শতবর্ষের অনুষ্ঠান, যেখানে মোহন ভাগবত তিনিও উপস্থিত, সেই অনুষ্ঠানে কিন্তু একদম বলা যেতে পারে একাধিক নেতৃত্বের উপস্থিতি দেখা যাচ্ছে। এবং আরো বিস্তারিত, আরো এই মুহূর্তের ছবি জানবো আমাদের প্রতিনিধি এলিনার কাছ থেকে। এলিনা, একেবারেই পায়েল, দেখো সকাল থেকে সেই ছবিটাই আমরা বারবার দেখানোর চেষ্টা করছি। আজকে আরএসএস এর শতবর্ষ পূর্তি উদযাপন এবং সেই অনুষ্ঠান উপলক্ষে ইতিমধ্যেই কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে প্রচুর মানুষজন তারা কিন্তু ইতিমধ্যেই আসতে শুরু করেছেন। একাধিক বিশিষ্ট অতিথিরা তারা ইতিমধ্যেই এসেছেন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য, তথাগত রায়, খগেন মুর্মু, অসীম সরকার, একাধিক রাজনৈতিক নেতৃত্বরা যেমন রয়েছেন, তেমনি আরএসএস এর কার্যকর্তারা তারাও কিন্তু আসছেন। সকাল থেকে বহু মহারাজ, সাধু, সন্ত, সাধিকারা তারাও আসতে শুরু করেছেন। আমরা তাদের সঙ্গেও কথা বলেছি। কিন্তু এই যে আরএসএস এর শতবর্ষ পূর্তি অনুষ্ঠান, সেখানে কিন্তু একাধিক বাধা এসেছে। কি বাধা এসেছে? পুলিশের বাধা। যখনই পুলিশের কাছে এই অনুষ্ঠান নিয়ে অনুমতি চাইতে যাওয়া হয়েছিল, তখন কিন্তু অনুমতি দেওয়া হয়নি এবং বাধ্য হয়ে আরএসএসকে ছুটে যেতে হয় কলকাতা হাইকোর্টের কাছে। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে হয় এবং তারপরে জয়লাভ করে আরএসএস। এই অনুষ্ঠানে কোনো আপত্তি নেই, স্পষ্টত জানায় বিচারপতি কৃষ্ণ রায়ের বেঞ্চ। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে নির্ধারিত সময়সূচি মেনে আরএসএস এর শতবর্ষ পূর্তি অনুষ্ঠান ইতিমধ্যেই কিন্তু শুরু হওয়ার মুখে। আর কিছুক্ষণের মধ্যেই সংঘ প্রধান মোহন ভাগবত তিনি এসে পৌঁছবেন এবং তারপরে মূলত 3টি পর্বে ভাগ করা হয়েছে এই অনুষ্ঠানকে এবং 3টি পর্বেই মোহন ভাগবত তিনি নিজের বক্তব্য রাখবেন এবং শেষ পর্বে তিনি তার ইন্টারাকশন পর্ব রয়েছে, প্রশ্নোত্তর পর্ব, সেটা কিন্তু চলবে। আজকের দিনে দাঁড়িয়ে মোহন ভাগবত তিনি কি বার্তা দেবেন? তবে আরএসএস এর সহ প্রচার প্রমুখ জিষ্ণু বসু তিনি কি বলেছেন একবার শোনাই আপনাদের। পুলিশ প্রশাসন মানে এক্সিকিউটিভ। ভারতবর্ষের গণতন্ত্রের 3টি স্তম্ভ, লেজিসলেটিভ, জুডিশিয়ারি, এক্সিকিউটিভ। এটা 3টেই স্বতন্ত্র স্তম্ভ হওয়া উচিত। কোনো রাজনৈতিক অঙ্গুলি হেলনে এটা করা উচিত নয়। যদি এই এক্সিকিউটিভ যে অংশ, যেটার মধ্যে প্রশাসন আছে, তা নিজের মতো করে কাজ না করতে পারে, তাহলে তার দক্ষতা আস্তে আস্তে হারায়। সেই দক্ষতা হারালে সবচেয়ে বেশি কষ্ট হয় রাজ্যের মানুষের। সেটা মুর্শিদাবাদের ধুলিয়ানেই হোক কিংবা যুবভারতী ক্রীড়াঙ্গনে রাজ্যের নাক কাটা যাক। এটার মূল কারণ হচ্ছে প্রশাসন যদি দক্ষতা হারায়, তাহলে ধীরে ধীরে রাজ্যবাসীর কষ্ট বাড়ে। হিন্দু সাধু হিরণময় মহারাজ তিনিও আরএসএস এর শতবর্ষের যে অনুষ্ঠান সেখানে উপস্থিত হয়েছেন। তিনি কি বলেছেন শুনবো। যে স্বৈরাচারী শাসন বিমুক্ত করবার জন্য বা অন্যায়ের বিরুদ্ধে যখন আমরা সোচ্চার হয়েছি, যখন ধর্মকে সামনে রাখা হয়েছে, তখনই বাংলার বুকে বারবার বাধা এসেছে। যে বিশ্ব ইজতেমা হতে চলেছে হুগলিতে, সেখানে কোনো বাধা নেই। সেখানে স্বয়ং আমাদের যারা আমাদের পশ্চিমবঙ্গের হর্তা কর্তা বিধাতা, তারা কি করছেন? তারা সহযোগিতা করছেন। সেখানে যেন খুব শান্তি সুশৃঙ্খলভাবে বিশ্ব ইজতেমা পালন হয়। কেন এই প্রকার ভেদ? কেন সেই অন্ধরাজার দেশে আমরা নিবাস করছি? আমরা সেই গান্ধারীর ভূমিকা পালন করছি না তো? গান্ধারী যেমন স্বামী চোখে দেখতে পায় না, আমরা গান্ধারীর ভূমিকা পালন করছি। আর যারা আমরা গান্ধারীর ভূমিকা পালন করছি না, তাদেরকেই বাধা। মানে যারা আমরা চোখটাকে ঢাকছি না, তাদেরকেই বাধা।
তাদেরকেই সমস্যা। কেন? সত্য দেখা যাবে না, সত্য বলা যাবে না, সত্য শোনা যাবে না, ঠিক বাধা তখনই হবে। কাজেই আজকে এখানে বাধার পেছনে এটাই সবচাইতে বড় কারণ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।